চলমান কোটা বিরোধী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ। রোববার সকাল 11টায় ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মিছিল সহ গণপদযাত্রা করে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করবেন কোটা বিরোধী আন্দোলনকারীরা। পদযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে শুরু হবে। দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের আন্দোলনকারীরা গণপদযাত্রা শেষে নিজ নিজ জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করবেন। শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সামনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এদিকে সরকারি সম্পত্তি ক্ষয়ক্ষতির অভিযোগ তুলে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। শনিবার দুপুরে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন শাহবাগ থানার পরিদর্শক মোহাম্মদ আরশাদ হোসেন। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। সংবাদ সম্মেলনে কোটার যৌক্তিক ও ন্যায়সঙ্গত সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান কোটা আন্দোলনের নেতারা। পাশাপাশি আগামী 24 ঘন্টার মধ্যে কোটা আন্দোলনের শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা। উল্লেখ্য, চলমান কোটা বিরোধী আন্দোলনে পুলিশের যানবাহন ভাঙচুর, পুলিশ সদস্যদের উপর হামলা এবং মারধরের ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে। মামলায় আসামি হিসেবে অজ্ঞাত পরিচয় অনেক শিক্ষার্থীকে উল্লেখ করা হয়েছে। শুক্রবার রাতে রাজারবাগ পুলিশ লাইন্সের পরিবহন বিভাগের গাড়ি চালক খলিলুর রহমান বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় এ মামলা করেন। বলা হয়েছে, বিবাদীরা বেআইনিভাবে জড়ো হয়ে দাঙ্গা সৃষ্টি করে সরকারি কাজে বাধা দেন এবং সম্পত্তির ক্ষতি করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, কোটা আন্দোলনকারীরা স্বেচ্ছায় আঘাত করেন, গতিরোধ, দাঙ্গা দমনকারী কর্তব্যরতদের প্রতি আক্রমণ এবং বাধা দিয়ে ক্ষতি সাধন ও ভয়ভীতি দেখান।